যাদের বাসায় ওভেন নেই, এমনকি যারা চুলাতেও কেক বেক করতে পারে না, তারা মাত্র 10 মিনিটে এই তেলে ভাজা পারফেক্ট কেকটা তৈরি করতে পারবেন। এই কেকটা এত পরিমাণে সফট হয় আর এত বেশি মজা যে খাওয়ার পর বোঝাই যায় না যে কেকগুলো তেলে ভেজে তৈরি করা হয়েছে। চলেন কেকগুলো তৈরি করে ফেলি। প্রথমে একটা বোল নিয়েছি ব্যাটার রেডি করার জন্য, সেখানে 2টা ডিম ভেঙে দেবো। আমি 2টা ডিম দিয়ে করছি, আপনারা যদি চান বেশি করে কেক তৈরি করতে তাহলে আরও ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। ডিম 2টা ভেঙে নিয়েছি। আর এই কেক তৈরি করাতে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করার দরকার নেই, একসাথে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। ভালো করে ডিমের কুসুম আর সাদা অংশটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতন চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা যা যার পছন্দ অনুযায়ী কম বেশি করা যাবে। চিনিটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প অ্যাড করেছি আর ভালো করে ডিমের মিশ্রণের সাথে ফেটিয়ে নিয়েছি। আর এমনভাবে ফেটাতে হবে যেন এই ডিমের মিশ্রণের মধ্যে চিনিগুলো গলে যাবে, যেন দানা দানা না থাকে। আর ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন, দেখবেন হালকা হালকা একটু ফোমি ভাব হবে। আর এই মিশ্রণটা বেশি ফোমি না হলেও কোনো সমস্যা নেই, এমনিতে কেকটা পারফেক্ট হবে। এমনভাবে ফেটিয়েছি যে কোনো চিনির দানা নেই, একদম মেল্ট হয়ে গেছে। এবার এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিয়েছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দেবেন, তাহলে কেকগুলো অনেক বেশি ফ্লাফি হবে। আর 1 কাপ থেকে একটু বেশি ময়দা দিয়েছি। আপনাদের বাসায় যদি ময়দা না থাকে আটা দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু ময়দাতে একটু বেশি ভালো হয়। অল্প অল্প করে ময়দা অ্যাড করেছি আর ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি। একবারে দেবেন না, আর মিশানোর সময় খেয়াল করবেন যেন কোনো রকম ব্যাটারে লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু কেক তৈরি করার পরে কিন্তু কেকের ভেতরে লাম্পস থাকবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানো কাজটা অবশ্যই ভালো করে করতে হবে। আর ব্যাটারটা এমন হবে একটু আঠালো টাইপের, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি হার্ডি না, মানে রুটি বানানোর ডোর মতন হবে না। উপর থেকে ফেলালে কিছুক্ষণ এক্সট্রা থাকবে কিন্তু মিশে যাবে না, দেখলেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা। এবার কেকটা তৈরি করে নেব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা চামচ গরম করে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি কেকের শেপগুলো দিয়ে নেব। আর অবশ্যই কিন্তু যে তার মাপে আপনি কেকে শেপ দেবেন সেটা ভালো করে গরম করে নেবে। চুলার হিট কিন্তু একদম লোতে আছে। 1 হাতল করে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে একটা চামচের সাথে দোল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে কেকগুলো ফুলে উঠবে আর সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যে খুলে যাবে। এরকম একটা কাঠের সাহায্যে একটু কুচা দিলেই দেখবেন আগলা হয়ে গেছে। আর চুলার হিট একদম লোতে থাকবে। এই কেকগুলো কোনো রকম ধাওয়া জালে বা বেশি জালে ভাজা যাবে না, একদম লো হিটে সময় ধরে ভেজে নিতে হবে। আর বেশি সময়ও লাগে না। আমার প্রায় একটা কেক ভাজতে 5 মিনিটের মতন সময় লেগেছে। 1 হাতল করে দিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চামচ থেকে কেকগুলো ছুড়ে গেছে, মানে খুলে গেছে। আর একটু সময় ধরে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত লালচে কালার না এসেছে। আর ধাওয়া জালে করলে হবে কি উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে, তখন কেকগুলো নষ্ট হবে। একটু উল্টে পাল্টে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। যখন লালচে কালার হয়ে গেছে তখন তেল ঝরিয়ে উঠে নিয়েছি। আর এই একটা পিস ভাজতে আমার মাত্র 5 থেকে 6 মিনিটের মতন সময় লেগেছে, ঘড়ি দেখেই বলছি। মাশাআল্লাহ, প্রতিটা কেক এত পরিমাণে পারফেক্ট হয়েছে, খাওয়ার পর বোঝাই যাচ্ছিল না যে এইগুলো তেলে ভেজে তৈরি করেছি। আর একটুও তেল চুপচুপ করেনি, অনেক বেশি সফট। দেখেন ভেঙে দেখেছি কতটা পারফেক্ট, মাশাআল্লাহ না বলে পারছি না। বাসায় এরকম ঝটপট করে কেক তৈরি করতে পারেন।